নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনীর ৮০ পৃষ্ঠা থেকে ৫ নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো ৫ নাম্বার অঙ্কে বলা আছে কি সেটা আমরা সবাই ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়বো, বুঝবো, তারপর সেটি সমাধান করার চেষ্টা করব। করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন ৩ জনে ছড়ায়, তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাস আক্রান্ত হবে? কতদিনে ১ কোটি মানুষ আক্রান্ত হবে? তো দেখো, এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে প্রতিদিন একজন থেকে কতজন আক্রান্ত হয়। অর্থাৎ প্রতিদিন আমরা আক্রান্ত পাচ্ছি, একজন থেকে আক্রান্ত হবে ৩ জন, তার মানে ৩ দ্বারা গুণ করতে হবে, তাহলে ৩ জন। এবং যে একজনে করোনা ভাইরাসটা ছড়ালো সেই সংখ্যাটাও নতুন আক্রান্তের সাথে যোগ হবে, তাহলে ৩ যোগ ১, তাহলে মোট আক্রান্ত সংখ্যা কত হবে? ৪ জন। এবার দ্বিতীয় দিনে কতজন আক্রান্ত করবে? তো দ্বিতীয় দিনে নতুন আক্রান্ত হবে, এই যে ৪ জন ছিল সেই ৪ জনের ৩ গুণ, ৪ গুণ ৩, টোটাল হবে ৩ চারা ১২। আর আগের আক্রান্ত যারা আক্রান্ত করবে সেই ব্যক্তির সংখ্যা কতজন? ৪ জন। তাহলে এর সাথে আমরা ৪ যোগ করে দেব, তাহলে পেয়ে যাব কত? ১২ আর ৪ যোগ করলে ১৬। তার মানে নতুন আক্রান্ত করলো ১২ জন এবং আক্রান্তকারী ব্যক্তি হচ্ছে ৪ জন, তাহলে টোটাল হচ্ছে কত? ১৬ জন দ্বিতীয় দিনে। এইভাবে করোনা ভাইরাস আস্তে আস্তে আক্রান্ত করবে আর বৃদ্ধি পাবে। তো দেখো ৫ নম্বর প্রশ্নের সমাধান। প্রতিদিন রোগ ছড়ানো ব্যক্তিসহ নতুন আক্রান্ত ব্যক্তির সংখ্যার তথ্য নিচের ছকে তুলে ধরা হলো। সময়, রোগ ছড়ানো ব্যক্তির সংখ্যা, নতুন আক্রান্ত ব্যক্তির সংখ্যা এবং মোট আক্রান্ত। অর্থাৎ প্রথম দিন শেষে আমরা কত আক্রান্ত পাবো মোট, দ্বিতীয় দিন শেষে মোট আক্রান্ত কত পাবো, সেই মোট আক্রান্তের পরিমাণটা এই ঘরে আমরা লিখব। তো দেখো প্রথম দিনে কয়জনে রোগ ছড়াচ্ছে? একজন থেকে শুরু হচ্ছে, একজন। তো নতুন আক্রান্ত ব্যক্তির সংখ্যা, এই একজনে নতুন কতজন আক্রান্ত করবে? একজনে আক্রান্ত করবে নতুনভাবে ৩ জনকে, তাহলে আমরা পাবো কতজন? ৩ এককে ৩, তার মানে ৩ জন আক্রান্ত করলো। তাহলে মোট আক্রান্ত সংখ্যা কত হলো? এখানে নতুনভাবে আক্রান্ত করছে ৩ জন, আর পূর্বে যেই ব্যক্তিটা আক্রান্ত করাচ্ছে সবাইকে সেই ব্যক্তিটাও যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা মোট আক্রান্ত লিখতে পারি ১ যোগ নতুন আক্রান্ত হচ্ছে ৩ সমান ৪ জন। এবার দ্বিতীয় দিনে কতজন আক্রান্ত করবে? তো দ্বিতীয় দিনে আক্রান্ত করবে, প্রথম দিনে যে কজন আক্রান্ত করেছিল, প্রথম দিনে কয়জন আক্রান্ত করেছিল? ৪ জন আক্রান্ত হয়েছিল, এখানে লিখতে পারি ৪ জন। এক একজন আবার আক্রান্ত করছে ৩ জন করে, তাহলে ৪ জনে মোট আক্রান্ত করবে কত? ৩ চারা ১২ জন। তাহলে দ্বিতীয় দিন শেষে মোট আক্রান্তের সংখ্যা কত হবে? মোট আক্রান্তের সংখ্যা হবে যেই ৪ জন রোগটা ছড়াচ্ছে সেই ৪ জন যোগ এর সাথে আবার নতুন আক্রান্ত হলো ১২ জন, যোগ করলে আমরা পেয়ে যাব ১৬ জন। এরপরে তৃতীয় দিনে এই যে ১৬ জন আক্রান্তকারী ব্যক্তি ছিল দ্বিতীয় দিনে, এই দ্বিতীয় দিনের ১৬ জনে আক্রান্ত করবে। তো ১৬ জনে কতজন আক্রান্ত করবে? তাহলে ১৬কে আবার ৩ দ্বারা গুণ করতে হবে, তাহলে ৩ ছুলাং ৪৮ জন। এটা আমরা জন দিতে পারি। তাহলে তৃতীয় দিন শেষে মোট আক্রান্তের পরিমাণ কত হবে? মোট আক্রান্তের পরিমাণ ১৬ জন সবাইকে ছড়াবে রোগ, ১৬ জন, আর নতুন আক্রান্তের সংখ্যা হলো ৪৮ জন, টোটাল হচ্ছে ৬৪ জন।
এবার চতুর্থ দিনে এই ৬৪ জনে আবার নতুনভাবে ছড়াবে। তাহলে ৬৪ জন রোগ ছড়াবে। কতজন করে? এক একজনে ৩ জন করে রোগ ছড়াবে। তাহলে ৬৪ গুণ ৩। তাহলে আমরা ৬৪কে ৩ দ্বারা গুণ করলে পাবো কতজন? ১৯২ জন। এই ১৯২ জন হচ্ছে নতুন আক্রান্তকারী। তাহলে চতুর্থ দিন শেষে মোট আক্রান্ত হবে কতজন? ৬৪ জন, আর নতুন আক্রান্ত হচ্ছে ১৯২ জন। ৬৪ যোগ ১৯২, টোটাল আমরা পাবো ২৫৬ জন। এইভাবে একের পর এক রোগে আক্রান্ত হতেই থাকবে। তো এভাবে আমরা কতদিন পর্যন্ত আক্রান্ত নির্ণয় করব? এখানে দেখো বলা আছে ১ মাস। তো ১ মাসে কতজন আক্রান্ত হবে? ১ মাস মানে ৩০ দিন। তো আমরা জানি ১ মাস সমান কত? ৩০ দিন। তো এখানে ৩০তম দিনে তাহলে কতজন আক্রান্ত হবে? ৩০তম দিনে আক্রান্ত হবে, এখানে একটা বিষয় লক্ষ্য করি, ৩০তম দিনের বের করার আগেই আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব। দেখো এখানে একটি প্যাটার্ন তৈরি আছে। তো প্যাটার্নটা লক্ষ্য করো, এখানে ৪। তো ৪-এর উপর যদি পাওয়ার আমরা 1 করি তাহলে ৪ একে ৪ই হবে, কারণ ৪-এর উপর পাওয়ার 1 থাকা মানে ৪ দ্বারা ৪ একবার গুণ করতে হবে, তাহলে ৪ একে ৪ই পাবো। তো এতজন আক্রান্ত হবে। এবার চলে আসো দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনে যদি এই ১৬কে আমরা সূচক আকারে ভাঙ্গাই তাহলে ৪-এর উপর পাওয়ার আমরা ২ করব। তার মানে ৪-এর উপর স্কয়ার করলে ৪ ৪ ১৬ জন। এবার ৬৪কে আমরা এই ৪-এর উপর পাওয়ার যদি আমরা কিউব করি তাহলে পাবো কত? ৬৪ জন। এরপর ২৫৬। তো ৪-এর উপর পাওয়ার আবার 4 করব। ৪-এর উপর পাওয়ার 4 করলে আমরা পেয়ে যাব ২৫৬ জন। তো এভাবে দেখো প্রত্যেকটা প্যাটার্নটাকে যদি লক্ষ্য করো তাহলে এখানে ৪-এর উপর পাওয়ার 1, ৪-এর উপর পাওয়ার 2, ৪-এর উপর পাওয়ার 3, এভাবে ৪-এর উপর পাওয়ার 4, এভাবে ৩০তম দিন গেলে ৪-এর উপর পাওয়ার ৩০, এভাবে আমাদের ৩০তম দিনের সংখ্যাটা বের করতে হবে। তো এই প্যাটার্নটা যদি লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি একটা প্যাটার্ন। তো ৩০তম দিনে আমাদের আক্রান্তর সংখ্যা হবে, তাহলে এখানে আমরা কত পেলাম? ৪। যেহেতু এর মূল ভিত্তি বা বেজই হচ্ছে ৪, তাহলে ৪, আর এর উপরে আমরা দিয়ে দেব কত? ২৯। ২৯টা এই জন্যই দেব যে এই ২৯টা হচ্ছে পূর্ববর্তী, অর্থাৎ ২৯তম দিনের এটা। তো ২৯তম দিনকে তো আমরা আবার ৪ দ্বারা গুণ করব, ৩ গুণ করে বৃদ্ধি পাচ্ছে, সেহেতু ৩ দ্বারা গুণ করব। তাহলে ৪ এর উপর পাওয়ার হচ্ছে কত? ২৯ গুণ হচ্ছে ৩, কারণ এক একজন ব্যক্তি আবার ৩ জন করে রোগ ছড়াচ্ছে, তাহলে এত জন পাবো। কারণ হচ্ছে এখানে আমরা পাওয়ারটা ভাঙাচ্ছি না, যদি পাওয়ার ভাঙাও তাহলে ক্যালকুলেটারে অনেক বড় একটা পাওয়ার উঠে আসবে, অর্থাৎ ইউরোর চলে আসবে, তার জন্য আমরা পাওয়ারটা ভাঙাচ্ছি না। তো এটাকে টোটাল আমাদের কতজন হবে মোট আক্রান্ত ৩০তম দিন শেষে? তো ৩০তম দিন শেষে যেহেতু এখানে আমরা ৩ দ্বারা গুণ করেছি, সেহেতু এটা পাওয়ার সূচক হিসেবে থাকবে। তাই আমরা এখানে কাজ করতে পারি কি, যে হলো ৪ আর এখানে ৩ কয়বার গুণ হচ্ছে? একবার, তাহলে এই একটা যোগ হবে, তাহলে ৩০তম দিনে হচ্ছে ৩০ হবে। এখানে ৩০, এত জন ছড়াবে রোগ ৩০তম দিন শেষে। তো অর্থাৎ এইভাবে আমরা মোট এনতম দিন পর্যন্ত নির্ণয় করব। কারণ হচ্ছে যে ১ কোটি রোগ ছড়াতে বা ১ কোটি রোগী হতে মোট কত দিন লাগবে, এটার জন্য আমরা এনতম দিনের একটা অপশান নিয়ে আসব। অতএব এনতম দিনে করোনা ভাইরাসের আক্রান্ত হয় 4 পাওয়ার n, এতজন। কারণ এনতম দিন, এনতম দিনের তো এখানে আমরা যে ভিত্তি যেহেতু প্রত্যেকটার
ভিত্তি হচ্ছে 4 4 4 4। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে অর্থাৎ প্রথম দিনে 4-এর উপর পাওয়ার n মানে একদিন হয়েছে তাই 1, দ্বিতীয় দিনে 4-এর উপর পাওয়ার 2, দ্বিতীয় দিনে অর্থাৎ 4-এর উপর পাওয়ার 2 জন, এতজন ছড়াইছে, এরপরে 3, এভাবে 4, এভাবে অর্থাৎ ভিত্তির উপরে পাওয়ার 4 বেড়ে গেছে। তো এভাবে যেহেতু 30তম দিন পর্যন্ত গেছে সেহেতু 4 পাওয়ার সূচক হিসেবে 30 বসবে। সেহেতু n-তম দিনে কতজন ছড়াবে? n-তম দিনে ছড়াতে হবে 4 পাওয়ার n এততম দিনে। তো এখানে আমাদের আরেকটা প্রশ্ন করা হয়েছে, লক্ষ্য করো, কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে? তো আমরা এটা ধরে নিব যে ধরি n-তম দিনে 1 কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে। অর্থাৎ আমরা দেখো এখানে 1 কোটি, 1 কোটি সমান কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে শূন্য কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। তো যেহেতু n-তম দিনে ধরা হয়েছে, তো n-তম দিনের আমরা সূত্রটা কি পাইলাম? n-তম দিনের সূত্রটা পাইলাম 4 পাওয়ার n। তো সমান আমরা লিখতে পারি 4 পাওয়ার n। তো দেখো এই যে কাঠামোটা আছে, এই কাঠামোটা হচ্ছে সূচক কাঠামোতে আছে। এই সূচক কাঠামোটাকে আমরা লগ কাঠামোতে তৈরি করব। তো লগ কাঠামোতে তৈরি করতে হলে আমাদের প্রথমে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার, মনে করো x আছে, সমান n। তো এটা হচ্ছে আমাদের সূচকের ভিত্তি, আর এটা হচ্ছে সূচক, আর এটা হচ্ছে n। তার মানে x কে বলা যায়, x হলো n এর a ভিত্তিক লগ। তো এটাকে আমরা যখন লগে কনভার্ট করব তখন অবশ্যই মনে রাখতে হবে সূচকের ভিত্তি যা, লগের ভিত্তিও তাই হবে। এখানে লগ, সূচকের ভিত্তি হচ্ছে a, তাহলে লগের ভিত্তিও a। আর সমানে এই পারে যে n আছে, nটাকে তৈরি করব কি আমরা? আর্গুমেন্ট। আর এখানে সূচক যেটা আছে সেই সূচকটা সমানের অপোজিটে দিতে হয়, এখানে x দিয়ে দেব। তো এই অনুসারে আমরা সূচক কাঠামোকে লগ কাঠামোতে পরিণত করব। তো দেখো প্রথমে আমরা সূচকটা সমান দিয়ে নিই। দেওয়ার পর এখানে সূচকের ভিত্তি কত? সূচকের ভিত্তি হচ্ছে 4। তাহলে আমাকে লগের ভিত্তিও কত করতে হবে? 4 করতে হবে। এখানে লগ ভিত্তি হচ্ছে 4। আর এই যে 1 কোটি, এই 1 কোটিটাকে তৈরি করতে হবে কি? আর্গুমেন্ট। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি হলো। আর এই যে n আছে, nটাকে তৈরি করতে হবে কি? এটা হচ্ছে সূচক, সূচকটাকে সমানের ওই পারে পাঠিয়ে দেবো, এই পারে দিয়ে দিলাম। তো এখানে n সমান আমরা কত পাবো? তো দেখো এখানে n সমান আমরা পেয়ে যাব, এখানে একটা বের করার নিয়ম আছে। এটা সরাসরি যদি লগ 4 ভিত্তিক 1 কোটি উঠাও তাহলে ক্যালকুলেটরে তুমি আর মান ভাঙাতে পারবে না, কারণ লগের ভিত্তি 10 ক্যালকুলেটরের সাথে অটোমেটিক সেট করা থাকে, কিন্তু এখানে 4 ভিত্তিক আমরা তো সেটিং করতে পারবো না। এজন্য আমরা এক কাজ করব, সেটা হলো যে লগ আর্গুমেন্ট 1 কোটি ভাগ লগ 4, তাহলে আমরা মান পাবো। তো লগ 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ভাগ লগ 4। তো দেখো আমরা ক্যালকুলেটারে একটু কাজ করব। এখানে লগ 1 কোটি,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ভাগ লগ 4। তাহলে আমরা পেয়ে যাব কত? তাহলে আমরা পেয়ে যাব n সমান 11.6267। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েটমেট দেওয়া যায়, কারণ এটা প্রায় 12 বছরের কাছাকাছি। তো আমরা এটা প্রায় লিখব, সমান বা এন অ্যাপ্রোপ্রিয়েটমেট অর্থাৎ প্রায় 12, এটা দিন হবে, কত দিনে বলেছে এখানে লিখতে পারি আমরা 12 দিন, অর্থাৎ প্রায় 12 দিনে 1 কোটি করোনা ভাইরাসে আক্রান্ত হবে। এটাই আমরা লিখে দিই। অতএব তো এই ছিল আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছে। ধন্যবাদ সবাইকে।